আবার ধরিব তীর অঞ্চল ভাঙিব কল আবার ছিড়িব গলার মালা মিটাইব দেব জ্বালা তুমি কাছে এসে ভালোবেসে কত কতই তোমাকে দেখি আমি যেন তোমার রূপ দেখে পাগল হয়ে যাই তোমার দিক থেকে যেন আমি চোখ ফিরাতে পারছি না আরে কেসো খানা চিন্তা 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 লক্ষিন্দরকে নিয়ে বড় চিন্তায় পড়েছি আমি ভেবেছিলাম লক্ষিন্দর হাতে গ্রীবাস পায়রা তুলে দিলে লক্ষিন্দর বিয়ের কথা বিস্মরণ হয়ে যাবে কিন্তু লক্ষিন্দর পুনর্বার পায়রা হারিয়ে বিয়ের নেশায় যেন উন্মাদ হয়ে গেছে তাই লক্ষিন্দরকে নিয়ে আমি বড় দুশ্চিন্তায় পড়েছি কি করে লক্ষিন্দর পেয়েছি উপযুক্ত যুক্তি পেয়েছি আমি লক্ষিন্দর বিয়ের মদ ভোলার একটাই উপায় পেয়েছি লক্ষিন্দর হাতে তুলে দেব স্বর্ণ গরল বাটুল আর বাটুল নিয়ে লক্ষিন্দর আমার লবলক্ষ ফল বাগানে খেলাধুলা করবে না জানি ছোট বড় পাখি শিকার করবে পাখির মায়ায় যখন লক্ষিন্দর পড়ে যাবে বিয়ের কথা সে বিস্মরণ হয়ে যাবে আর 10 বছর পেরিয়ে যাবে আর ওই রাক্ষসীকে আমিও বুঝিয়ে দিতে চাই যে আমি তেজস্বী পুরুষ আমি পাতকী মহাপাতকী চাঁদ মরবে কিন্তু কখনো তোর চরণে মাথা নোয়াবে না তাই আর বিলম্ব না করে এই মুহূর্তে লক্ষিন্দ্রের হাতে তুলে দেব স্বর্ণ গরল সত্যি বিয়ে 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 যেন বিয়ে জ্ঞান বিয়ে ধ্যান বিয়ে চিন্তামণি বিয়ে ছাড়া হয়ে গিয়েছিলাম আমি মনি হারাবনি তাই বিয়ে করবো বলে আবার বায়না ধরেছিলাম কিন্তু সুন্দর একটি বাটুল এনে দিয়েছি এই বাটুল নিয়ে একাই তো খেলাধুলো করা যাবে না বন্ধুর সঙ্গে খেলাধুলো করব বন্ধু বলি ও বন্ধু যাই বন্ধু যাই আরে আস্তে আস্তে মারবে চাটি আস্তে আস্তে মারবে চাটি ও দেখো ফাঁসে না তোমার মাঝখানে বাজাও বন্ধু চামড়ার তবলা আমি তবলা বাজাবো তুমি বাজাও সাবধানে বাজাও সুব্রত চামড়ার তবলা বাজাও সাবধানে কি ব্যাপার কি এত আনন্দ আনন্দ মনে হচ্ছে দেখো দেখি তুমি আমার ডাকলেন ডাকালেন তুমি আমাকে তুমি আমার ডেকেছো হ্যাঁ হ্যাঁ এই দেখো এটা কি এই মা এটা কি এটা হচ্ছে বাটুল এটা কি হবে এই বাটুল দিয়ে আমরা অনেক কিছু শিকার করব মারা যাবে হ্যাঁ চালিয়ে দেখো এই যে তোমার কি বলবো তুমি নষ্টের গোড়া আছো এর আগেও ছিড়লে আজকেও ছিড়ে দিবে কিন্তু এই বাটুল দিয়ে কি কি করবো জানো বন্ধু আরে উল্টো দিকে মারছো কেন সামনের দিকে ওই আমি বাটুল টানিয়া পাখিটি মারিব রাখিব হৃদয় মাঝে আমি বাটুল টানিয়া পাখিটি মারিয়া রাখিব হৃদয় মাঝে
রাখিব হৃদয় মাঝে আমি। আবার পাখিটি মারিব খেলায়ও খেলিব লইয়া যাইব যে ঘরে। আবার পাখিটি মারিব খেলায়ও খেলিব লইয়া যাইব যে ঘরে। আবার লইয়া যাইব ঘরে গো বন্ধু লইয়া যাইব যে ঘরে। আবার নিয়ে যাব বন্ধু পাখিটি মারিব রাখিব হৃদয় মাঝে আমি মাতুল জানাইয়া পাখিটি মারিব লইয়া যাইব ঘরে। কি ব্যাপার? এই ব্যাংকটাকে মারি আগে। ওর পছন্দ লেগেছে। এই যে বাবু শোন শোন, এই যে শোন, আমাদের অভিনয়টা হয়ে যাক তারপর নিয়ে নিবি। হ্যাঁ তুই বিয়ে করছিস? যাই এখন বস, আমি ডেকে দিয়ে দিব। যা, ওর বাটুলটা পছন্দ লেগেছে। বাটুল দিব? তুই তুই সাঁতারের বেটা বাটুল দিব ইঁদুর মারবো? তা নয়, বাচ্চা ছেলে তো পছন্দ করে ফেলেছে। তাই চলো বন্ধু, এক্ষুনি আমরা কিছুক্ষণ বিশ্রাম করি, তারপর আবার আমরা খেলাধুলো করি। ঠিক আছে বন্ধু। সুবলদা স্বপ্ন। লক্ষিন্দর নিদ্রায় মগ্ন, ভেবেছে দুষ্টু দুরাচার লক্ষিন্দর হস্তে স্বর্ণ বাটুল তুলে দিয়ে লক্ষিন্দর বিয়ের কথা মন থেকে বিস্মরণ হয়ে যাবে। কিন্তু লক্ষিন্দর যদি বিয়ের কথা বিস্মরণ হয়ে যায়, আমি হত্যা বিশ্ববাজি বিশ্বপূজিতা। তাই লক্ষিন্দরকে দিয়ে এমন কার্য করাবো যেন চাঁদের উঁচু মাথা নিচু হয়ে যায়, ধূলিসাৎ হয়ে যায় তার সোনার চম্পকনগরে। লক্ষিন্দর আর নিদ্রায় নয়, এই মুহূর্তে হস্তে ধারণ করেছ স্বর্ণ বাটুল, আর সে বাটুল নিয়ে ছুটে যাও সে মান সরোবরে। গিয়ে দেখো যে রমণীর জন্য তুমি পাগলনি, সে রমণী তোমার পথবানে। ওইদিকে কৌশল্যা বিয়ের কয়েকটা বছর পেরিয়ে যায়, এখনো সন্তান সম্ভাবনা থেকে বঞ্চিত। কৌশল্যা, যদি সন্তানের মা হতে চাও, এই মুহূর্তে মান সরোবরে স্নান করে তুমি কামনা করো তোমার মনের আশা পূর্ণ হবে, হতে পারবে তুমি সন্তানের মা। কে যেন আমাকে স্বপ্ন যুগে জানিয়ে দিল, আমায় বলে গেল, ওরে ওরে লক্ষিন্দর, নিশ্চিন্তে ঘুমিয়ে না থেকে ছুটে যাও তুমি মান সরোবরে। মান সরোবরে গেলে নাকি একটি সুন্দরের সঙ্গে আমার বিমানীগণ হবে। না 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 না, বিলম্ব নয়, এই মুহূর্তে সেই সুন্দরীকে কাছে পাওয়ার জন্য আমি ছুটে যাব সেই মান সরোবর। কদিন যে গানটা শেষ হবে, খাসির মাংস খাওয়া যাবে। স্বপ্ন দেখছে,
বড় খাসি না কালো খাসি খেলে ভালো লাগবে। ওই, বন্ধু ওই ওই আরে ইস, উঠো 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 উঠো। আরে উঠো, উঠে দাঁড়াও। জানো বন্ধু, জানো আমি স্বপ্ন দেখলাম, আমি স্বপ্ন দেখলাম। আমিও স্বপ্ন খেলাম। স্বপ্ন খাওয়া যায় না, পেলাম। হ্যাঁ স্বপ্ন পেলাম। কি 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 পেলে? এই যে দিলীপের বাড়ি মনসা খান হচ্ছে, হ্যাঁ। মনসা খান শেষ হলে কালো খাসি খাওয়াবে। কালো কাজ? আরে বন্ধু হাসছো কেন? মানে বড় একটা ছাগলের খাসি আছে কিন্তু রংটা কালো। ও আমি ভাবছি অন্য কি। না কাল মার খাসির রংটা কালো। আচ্ছা আচ্ছা, চলো বন্ধু চলো। আমি স্বপ্ন পেলাম যে তোমাকে নিয়ে যদি আমি ওই মান সরোবরে যাই, মান সরোবরে গেলে একটা সুন্দরীর সঙ্গে আমার বিমালিঙ্গন হবে। তাই না বন্ধু? ওইটা কি জিনিস? আরে একটা মেয়ের সঙ্গে দেখা হবে। দেখা হবে? তাহলে আমার হবে। চলো চলো বন্ধু, দুইজনের কপাল ফুলে যাবে। চলো 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 বন্ধু। হে ঠাকুর, তুমি মানুষকে হাসাতেও পারো, আবার মানুষকে কাঁদাতেও পারো। ঠাকুর, এতদিন আমার বিয়ে হয়ে গিয়েছে, আজ পর্যন্ত সন্তানের মুখ দেখতে পারলাম না। আমি এমনই হয় এক হতভাগী নারী যে আমার গর্ভে একটা সন্তান দিতে পারলে না। ঠাকুর, গ্রামের লোকে এক এক করে আমায় ধিক্কার দিয়ে বলি আমি নাকি বলে কোনোদিনও মা ডাক শুনতে পারবো না। সবাই বলে আমি বন্ধা নারী। ঠাকুর, কিন্তু না, হে ঠাকুর, এবারে বড় হয়ে আমাকে হাসাবে। যখন আমি ঘুমিয়েছিলাম তখন আমি স্বপ্ন পেয়েছি এই নিশীথে যদি আমি ওই মান সরোবরে যাই, হ্যাঁ ফুটফুটে সন্তান লাভ করতে পারবো। সে স্বপ্ন দেখবার পর মন চাই এই মুহূর্তে ছুটে যাই, কিন্তু না, এই অন্ধকারে যে আমি একা একা যেতে পারবো না। ঘরে রয়েছে মা দাসী, তাকে আমি ডাকে দেব। কোথায় মা দাসী? মা দাসী, সবসময় খালি দাসি দাসি দাসি। এসো মা এসো। দিনাই জীবন খালি সব দাসি দাসি। কি হয়েছে? দাসি দাসি কি? মা দাসী, তুমি কোথায় ছিলে বলো তো? কেন তোমার দেরি হলো আসতে? হাগ ছিলাম, কি করছিলে মা? পায়খানা করছিলাম। হাগা বুঝলেন না তো কি করব? ও জানো মা, তোমাকে কেন ডেকেছি আমি আজকে? তুমি তো জানো আমি কোনোদিনও মা ডাক শুনতে পারিনি। আপনি কাঁদছেন? হ্যাঁ মা। কিন্তু কেন রানীমা? মা, আজকে আমি স্বপ্ন দেখেছি কি? আমি যদি ওই মান সরোবরে যাই, লটারি লাগবে? লটারি না মা, তাহলে কি? সন্তান লাভ করতে পারবো মা। মা তাই নাকি? হ্যাঁ, সে স্বপ্ন দেখবার পরই ছুটে যাই এই বর্তমান সরোবরে। তাই তো একা যেতে পারবো না, তোমায় সঙ্গে করে নিয়ে যাবো আমি সেখানে। আপনি স্বপ্ন দেখেছেন আপনি সন্তান পাবেন? হ্যাঁ মা, হ্যাঁ। আরে মা, আপনার কতদিন বিয়ে হয়েছে বলুন? আপনি মা ডাক শোনা থেকে বঞ্চিত আছেন বলেন? হ্যাঁ মা, ভগবান আপনাকে মুখ তুলে তাকিয়েছে তাই না? ঠিক বলেছো মা। তাই দেরি করবো না রানীমা, আপনি বলছেন যাবো না, চলেন আমি জলান্তে যেতে গেছি। চলো মা। বলছি মা, হ্যাঁ। এত দূরের পথে এভাবে যাবে? একটা গান বলো মা। গান? হ্যাঁ মা, তোমার মিষ্টি মুখে গান শুনতে শুনতে ওই মান সরোবরে যাবো আমরা। আমার মুখটা মিষ্টি, হ্যাঁ মা। এই জন্য রাতে শুয়ে তখন পিঁপড়াতে কামড় দেয়। আমি আজকে বুঝতে পারলাম আমার মুখটা মিষ্টি। চলো মা চলো, অনেক বিলম্ব হয়ে গিয়েছে। চলেন, আপনি যেন বলছেন না গান বলবো, চলেন। তোরে লয়ে জলানিতে যায় রে পিতলের কহলো কহলো কহলো, তোরে লয়ে জলানিতে যায়।
ঘুচলে সোনার বর্ণ অলস রে তোর মিনি ধর্ম বাজলে ঘুচলে সোনার বর্ণ জলে ধুলে জলে ধুলে মুখি দেখা চাই রে পিতলের কলো তোরে লইয়ে জলা মিটে যায় রে পিতলের কলো তোরে লইয়ে জলা মিটে যায় এখন উঠে প্রেম জ্বালা জড়িয়ে ধরি কলসির গলা যখন উঠে প্রেম জ্বালা জড়িয়ে ধরি কলসির গলা বন্ধু বিনে থাকা বড় দায় রে পিতলের কলো তোরে লইয়ে জলা যায় রে পিতলের কলো তোরে লইয়ে জলা চলো বন্ধু চলো। এইভাবে কি দেখছো? আমি দেখছি আমি তো চলে এলাম কিন্তু আমরা ছেলেকে কই দেখতে পাচ্ছি করে কোন আছি রে তোর মামা আছি রে তাই তো, তাহলে কি আজকের দিন আমার স্বপ্ন মিথ্যে হয়ে গেল মা? বন্ধু, হ্যাঁ বন্ধু। তুমি কিছু লক্ষ্য করেছো? কি বন্ধু? আমি যে স্বপ্ন পেয়ে এসেছি, হ্যাঁ। সত্যি সত্যি আমাদের স্বপ্ন সত্যি হবে গো। তাই নাকি? ওই দেখো অদূরে যেন কি দেখা যাচ্ছে। ও হ্যাঁ তো, ঠিক আছে বন্ধু, তুমি দেখো তো কি দেখা যাচ্ছে। ও মা, রানীমা তোমার স্বপ্ন সত্যি হয়েছে বন্ধু। স্বপ্নই থেকে যায় বলুন, ঠিক বলেছো মা, স্বপ্ন কখনো বাস্তবে পরিণত হয় না। তাই আচ্ছা হবে। বলুন তো রানীমা, স্বপ্ন কখন দেখেছিলেন? ভোরবেলা দেখেছিলাম। এই মা, আমি শুনেছি ভোরবেলা স্বপ্ন নাকি সত্যি হয়। ও দুটি ফুল ফুটেছে, তাই বলি কি রানীমা, আমরা স্নান করে ঘরে ওই চলে যাই। কদমের মূলে যমুনা রেছে আলো, স্নান করে জল ভরে বাড়ি চলে যাবো, চলেন। দুটি ফুল ফুটেছে কদমের মূলে যমুনা করেছে আলো। আবার যমুনা করেছে
যমুনা করেছে আলো। আবার যমুনা করেছে আলো গো বন্ধু, যমুনা করেছে আলো। আবার যমুনা করেছে বন্ধু গো, ও গো বন্ধু, বন্ধু আমার যমুনা করেছে আলো গো বন্ধু, যমুনা করেছে আলো। দুটি ফুল ফুটেছে কদমের মূলে, যমুনা করেছে আলো। দেখো বন্ধু দেখো, সত্যি বন্ধু। ওলে ওলে আই নিব কোলে। এই বন্ধু, ওই মেয়েটা আমাকে কোলে নিতে চাইছে। তাই নাকি? কিন্তু জনবন্ধু, হ্যাঁ। এভাবে যদি আমাদের মনের কথা গিয়ে বলি, হয়েছে? তারা কিন্তু আমাদের তাহলে কথা চলো রাজি মা। হবে না। সত্যি বন্ধু। তাই জল বাটুল ভরি না। বাটুল দিয়ে তাদের কলসখানা ফুটো করে দিয়ে তুমি লুকিয়ে পড়বে, কেমন? তাই নাকি? জল ভরি নাও মা। বন্ধু, আমি জলটা ভরে দিই, হ্যাঁ ঠিক আছে মা। দাঁড়ান। ভুক 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 ধরেন। মা হাতটা সামনে আগাছিল, চকচক করে দাগ দাগ হয়ে গেছে, খসাটা এমন। কারণ বালতিটা ভরে নি, হ্যাঁ বেশ মা। হ্যাঁ কারণ বালতিটা ভরে নি। থ্যাপ 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 থ্যাপ। মাতাশ্রী, যখন কলসিতে জল বললে তখন কেন বুক বুক বললো, আর যখন বালতিতে জল বললে তখন কেন থাপ থাপ বললো মা? রানিম, আপনার বয়স হয়েছে তো, আপনি কিছু বুঝেন না। আপনার কলসির মুখটা ছোট, আমার বালতির মুখটা বড়, ও ওই জন্য আপনারটা ভুক ভুক সবই তো বুঝতে পারলাম। আর আমারটা থ্যাপ থ্যাপ। কেন চুলে থুতু দিলে? বাপরে ছুটু দিব না, কত বড় খালি ব্রিজ পার হয়ে এসেছি, শ্মশান মশান, ও ভূত ধরবে না। তাহলে চলো মা। আমি আজকালকার ছেলে মেয়ের মতো না, জানেন, সকালবেলা চলে যাবে স্কুলে, এবার চুল ছেড়ে ডাং ডাং হয়ে চলে যাবো নাকি? আমি ওরকম যাই না। ধরেন ও, আপনি বালতি কেন নেবেন? চলেন আসেন। বন্ধু, তারা কিন্তু আসছে, এদিকে আসছে না? সাবধানে, ঠিক আমাদেরকে আছে। যেন বিন্দু মাত্র দেখতে না পায়। ঠিক আছে বন্ধু, আমি বাটুল দিয়ে ফুটা করে দিব। শ্যাম্পু করে হেলেন রে আয় গো। এটা কি হলো? ভাঙি ফেলাইছি। কি হলো মা? কলস খালি তো ভেঙে গেল। আরে লুকিয়ে পড়ো। ভাঙলো তো কি, এটা দূরবীন হয়ে গেল। কিন্তু কোথায় লুকাবো বন্ধু? দাঁড়াও, কলসটা ভেঙে গেছে কোথায় লুকাবো? আর তুমি কলস নিয়ে হাসি মজা করছো। বিন্না ঝাড়ে। হ্যাঁ, রানিমা, কলসটা ভেঙে দিলে কি করে বলেন তখন? এবার কি হবে আমি জানি না। এই আপনার জঙ্গলে শাশুড়ি লুকিয়ে। গালাগালি দিবে, আপনার শাশুড়ি যদি গালাগালি দেয় বলবেন তাসি ভেঙেছে, আপনাকে বড় ভালোবাসি না, আমার দোষ দিবে না। ঠিক আছে মা, চলো। চলে বন্ধু, আমি লুকিয়ে গেছি ব্যানার ঝাড়ে। আরে লুকিয়ে থাকো, কি কথা বলো হয়েছে না। মা তোমার? এই জন্য আপনাকে বলি আমি যাব না, যাব না। এই ঠান্ডার দিন ঘন ঘন জল ঘাটাঘাটি করছি, নাড়ানাড়ি করছি। কেন, কি হয়েছে বলবে তো? ওটা কি? পেচ্ছাপ পেয়েছি। পেচ্ছাপ পেয়েছে? কোথায় তোমারও যেখানে সেখানে কিছু না কিছু হয়ে যায়। কোথায় মুতবো এখন বলেন? জোরে পেয়েছে? জোরে পেয়েছে নাকি? ওই দূরে দেখো, বিন্নার ঝাড় আছে,
ওখানে পেচ্ছাপ করে আসো, যাও। বন্ধু তুমি হ্যাঁ। লুকিয়ে যাও, দেখতে তো না পাই, আমি লুকিয়ে গেছি। কথা বলো না। যাও। এই বিনা ঝাটটার কাছে হ্যাঁ, রানীমা টিনা জগ নাই তো? নাই, যাও। এই মাকে মুই হাঁটতে পারি না বাপি। এই বিনা ঝাটটার কাছে বন্ধু বাপরে একদম হালকা হয়ে গেলাম, আরাম পাই গেলাম। ওই, কি হলো? হয়েছে মা, হ্যাঁ তাহলে চলো, বিলম্ব করবো না। এবারে পুরা ফ্রি হয়ে গেলাম জানো, এবারে আকাশে জল নাই কিন্তু আমার মুখে জল আসলো কেন? কেন? হ্যাঁ, আমি দেখলাম ওই মেয়েটা তোমার দিকে গিয়েছিল। কিন্তু আকাশের জল তো মিঠা, এটা কেন লাগছে নুনছা? হ্যাঁ আরে ওই মেয়েটা হ্যাঁ। তোমার দিকে গিয়েছিল। না, আমার মুখে মুতি দিল। হাট! চলো চলো, এর প্রতিশোধ আমাদেরকে নিতে হবে। এই! চলো। চলো মা। ওই মেয়েটা আমার মুখে পেচ্ছাপ করেছে। হ্যাঁ, ওরে ওরে, তুই আমার মুখে পেচ্ছাপ করেছিস, তোর 12টা বাজে বাজকে। চলেন চলেন নামাই চলো চলেন। চলো 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 চলো। চলো, আমাদের স্বপ্ন সত্যি। মা দাসী, কি দেখো তো আমার শাড়ির আঁচলটা কিসে বেঁধে গিয়েছে মা। কাটাতে বেজে গেছে কাটা? হ্যাঁ মা, হ্যাঁ। দাঁড়ান দাঁড়ান দেখে দাঁড়ান। হায় বাপ, এটা কাটানো রানীমা, কি বলছো মা? এটা মস্ত বড় পাঠা। দেখি, এত তোমার সাহস, কৌশল আর শাড়ির আঁচল ধরে টানছো। দাঁড়াও সুন্দরী, কাকে সুন্দরী বলছো? এখন তো শুধু তোমার শাড়ির আঁচল ধরে টেনেছি। তুমি আমাকে স্বপ্ন দিয়েছো, তাই তো স্বপ্ন দিয়েছো বলে তোমাকে কাছে পাবো বলে আমি এসেছি এই মান সরবরে। আমি তোমাকে স্বপ্ন দিয়েছি, এ কি বলছো? মানুষ হয়ে মানুষকে স্বপ্ন দেওয়া যায়? কিন্তু জানো, তোমার স্বপ্ন পেয়ে যখন এসেছি আমার মন কি বলছে? কি বলছো? ও তোমার হে বদ যেমন হরষিত মন তোমার। হ্যাঁ। আবার এসো এসো ও সুন্দরী, দাওড়ায় আলিঙ্গন তোর। বড় সাহস, আমার কাছে চাইছে আরেকজন। আবার নিশি যুগে স্বপ্ন কেন দিলে তুমি আমায় তোমার? আমি স্বপ্ন দেই তোমাকে। ওই না কামেতে কাঞ্চন তনু কাপি থর থর তোমার। মা দাসী, তাই জানো, আমি যে কামভাবের জ্বালার সইতে পারছি না। এসো একটিবার আমাকে জড়িয়ে ধরে না। আমাকে একটিবার বিমালিঙ্গন দাও, আর যদি না দাও কি করবো জানো? কি? ওই না এসো এসো ও সুন্দরী, এসো ওই না এসো এসো ও সুন্দরী, এসো আমার কাছে। কিছু দেই না। ওই না পাশে বসে ও সুন্দরী আলিঙ্গন করে। ছি, ছি, ছি। ও তোমার হেরি বদন ভর শীতল কে তুমি? বারবার সুন্দরী বলছো, কোথায় তোমার বাড়ি? বন্ধু, আমি যেন ভুলেই গিয়েছিলাম। পরিচয় না দিলে কারো সঙ্গে তো মনের মিল হয় না। তাই নাকি? ও আমার বাড়ি কোথায়? হ্যাঁ। আমার বাড়ি চম্পকনগর। তো ধান ভাঙা মিল আছে চম্পলা না? নামের ঘর। আমার পিতার নাম চাঁদ সওদাগর। ধান ভাঙা মিল তোমার আছে না? নাম? আমার নাম শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। রানীমা, এবার মনে পড়েছে, মাথায় ঘাম টানে না, ঘাম টানে। এই যে সুন্দরী, তোমার বাড়ি কোথায়? ভাই আমি সুন্দরী নাই? তাহলে আমার বাড়ি হচ্ছে মনসাতলায়, আমার নাম হচ্ছে হারাধন। তুই তো দুলা কামার রে। আমার বিহান আছে, নাম হচ্ছে কণিকা। হ্যাঁ,
হ্যাঁ গান করতে একটু সবার মনে পড়ে। মাদাশ্রী ঠিক আছে তোমায় বলেছিলাম। রানীমা আপনি বলেছিলেন না হ্যাঁ যে আপনার ভাগ্নি ঠাকুর হয়েছে? হ্যাঁ মা হ্যাঁ হ্যাঁ দেখছেন কত সুন্দর চেহারা দিয়ে কার্তিকের মতো দেখতে বলুন। ঠিক বলেছো মা। আপনি বলেছিলেন আপনার কথা সত্যি হয়েছে না? হ্যাঁ কে? তা আপনাকে চিনতে না পারে অনেক কিছু কথা বলছি। লখাই আপনি আচ্ছা। বুঝিয়ে বলুন। আমি কি জানি? কে? আমি তোর মামিমা লখাই। তুমি আমার মামি? হ্যাঁ। না 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 না, তুমি আমার মামি নও। একটিবার তুমি আমাকে স্বামী বলে গ্রহণ করো। লখাই নিজের মামিমার সঙ্গে এ কথা বলতে তো লজ্জা করছে না? লজ্জা? তুমি আর মামি? না 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 না, তুমি যদি আমার মামিমা হতে আমি নিশ্চয়ই আমাদের রাজপ্রাসাদে তোমাকে কোনোদিন না কোনোদিন দেখতাম। তাই এসো সুন্দরী, এসো সুন্দরী বলে যখন দেখেছি, এসো একটিবার তুমি আমাকে বিমানিত করো। ও ছেড়ে দে ছেড়ে দে ওরে নন্দের বালা কি হলো? বেলা উঠিল গগনে। তাই নাকি? আরে কত ছাড়ো ছাড়ো লখাই ছাড়ো তুমি মোরে। তাই নাকি? কখনো নয়। আরে তোর যে মামিমা লখাই পায়ের সমা। এসো। আরে তোর যে মামিমা লখাই পায়ের সমা। তাই নাকি? তুমি আমার মামিমা মায়ের সমান। লখাই হ্যাঁ শোনো শোনো, একটা কথা বারবার বলে তুমি আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিও না। তুমি মামি নও, একটিবার তুমি আমাকে স্বামী বলে রাখো। ওই না মামিমা যদি তুমি হবে, স্বপ্ন কেন দিলে? ওই না মামিমা যদি তুমি হবে, স্বপ্ন কেন দিলে? আরে তোর যে মামিমা লখাই পায়ের সমা। তাই নাকি? তাই নাকি? আরে মামিমা দিকে হাত বাড়ালে লখাই কি হবে? বেদি হয়। আরে মামিমা দিকে হাত বাড়ালে লখাই দুষ্ট বেদি হয়। তাই? এসো। তোমার গায়ে যদি আমি হাত দিই তাহলে আমাদের কুষ্ঠ হবে। শোনো বন্ধু, কথাই বলে না, মাদাশ্রী শগুনের অভিশাপে কোনোদিন যেমন গরু মারা যায়নি, আর তার অভিশাপে আমাদের কুষ্ঠ। আমি কি বলি জানো? ওই না শগুনের অভিশাপে গরু নাহি মরে তোমার। ওই না শগুনের অভিশাপে গরু নাহি মরে। আরে মামিমা দিকে হাত বাড়ালি চোখে অন্ধ হয়। তাই আরে মামিমা দিকে কুদৃষ্টি দিলে চোখ অন্ধ হয়। তাই। ওই না মাটির গায়ে হাত দিলে দোষের কিছু না। মামির গায়ে হাত দিলে দোষের কিছু নাই। তাই শোনো, আজকের দিনে যদি স্বইচ্ছায় ধরা না দাও, আমি কি করব জানো? এই মুহূর্তে তোমাকে জোর করে ধরে আমার বুকের মধ্যে জড়িয়ে ধরে আমার স্বপ্নকে সত্যি করে আমি ফিরে যাব ওই চম্পকনগরে। হরণ করেছিল লকার রাবণ। আরে মামি হরণ করেছিল লকার রাবণ। নারী হরণ করেছিল লঙ্কার রাবণ। আচ্ছা বিনাশ হয়েছিল, বিনাশ। তার হয়েছিল বিনাশ। তুই জানিস বাবা? আচ্ছা আমি জানি, লঙ্কার লঙ্কেশ্বর সে রাবণ
নারীকে হরণ করেছিল বলে তার পাপে তার বংশধর মারা গিয়েছে। হ্যাঁ, আগুন ধরেছিল। তুমি সেই শাস্ত্রের কথা বলছো? হ্যাঁ লোকাই, হ্যাঁ বাবা। সেই শাস্ত্রের কথা ছাড়ো আর এসো, একটিবার আমার কাছে এসো, না হলে আমি তোমার সঙ্গে যদি দুষ্টমি শুরু করি কি করব জানো? কি করবি বাবা? হ্যাঁ? ও তুমি কাছে এসে পাশে বসে বাড়ি যাব। দাও গোয়ালিঙ্গ, আমি বাড়ি যাবো, আমি বাড়ি যাবো। দাও গোয়ালিঙ্গ পিয়ে বাড়ি যাবো আমি। জুড়াই মন প্রাণ। তুমি কাছে এসে পাশে বসে দাও গোয়ালিঙ্গ। আবার এসো এসো ও সুন্দরী, এসো আমার কাছে। আবার এসো এসো ও সুন্দরী, এসো আমার কাছে। এসো। তুমি কাছে এসে পাশে বসে দাও গোয়ালিঙ্গ। এসো। তুমি দূর হয়ে যাও দুষ্টু ছেলে, কাছে এসো না। আমি দুষ্টু? তাই নাকি? কাছে এসো না, তুমি কাছে এসো না। আমি কাছে তুমি দূর হয়ে যাও দুষ্টু ছেলে, কাছে এসো না। তুমি দূর হয়ে যাও দুষ্টু ছেলে, কাছে ধরো। এসো না। এসো। এই যে, এই যে সুন্দরী, কি বললে তুমি আমাকে আমি দুষ্টু? হ্যাঁ। ওই, তোমার সঙ্গে আমি এখনো দুষ্টুমি শুরু করিনি, কিন্তু আমাকে যখন তুমি বিনা দোষে আমাকে দুষ্টু বললে, আমি কি দুষ্টুমি করব জানো? কি করবি? আবার ধরিব নীরব অঞ্চল, ভাঙিব যে কল। আবার ছিড়িব গলার মালা, মিটাইব দেব জ্বালা। তুমি কাছে এসে ভালোবেসে গোয়ালিঙ্গ। আরে কতই তোমাকে দেখি আমি যেন তোমার রূপ দেখে পাগল হয়ে যাই, তোমার দিক থেকে যেন আমি চোখ ফিরাতে পারছি না। আরে কেসো খানা দেখি তোমার হারিয়ার চাবো, আমার চক্ষু খানা দেখি তোমার আকাশের তারা। শুধু তাই নয়, তবে শুধু তাই নয় তো, শুধু তাই নয় সুন্দরী, যতই তোমার দিকে আমি তাকিয়ে থাকি আমি যেন তোমার রূপ দেখে পাগল হয়ে যাচ্ছি। কেন জানো? ওই না নাচিয়া খানা দেখি তোমার কৃষ্ণর মোহনবাসী। তুমি কাছে এসে পাশে বসে দাও গোয়ালিঙ্গ। এসো, ধরে দাও, ধরে দাও। সুন্দরী! বন্ধু, আমার স্বপ্ন সত্যি হয়েছে। চলো চলো, এই স্থান থেকে আমরা পালিয়ে চলে যাই। চলো বন্ধু, চলো। চলো, পালিয়ে যাই, চলো। তাড়াতাড়ি যা, মরা তাড়াতাড়ি যা। মুই বাঁচে গেল বা রানী মা কবাডি খেলা হয়ে গেল, মুই বাঁচি গেল। আমি বাড়ি যাব না কথা। দেখি না খেলি নথিনি
ও দেখি কানে এই মরা তুই বাড়ি যাইনি এখন কি জানো তোমাকে দেখি না আমি না আমি না আমি না পাগল হয়ে গেছি তুই মরে যা পাগলা জানো তুই পাগলা মই পাগল পাগলি তোর পাগলা মুই পাগলি তোর পাগলা মুই জানো তোমার দিকে যতবার চেয়ে দেখছি রানী মনে হয় রানীমা আমার ভয় দেখাচ্ছে রানীমা মানে তোমাকে দেখে রাখছি যেন একটি ফুটন্ত গোলাপ বাগানের মাঝে ফুটে আছে মুই কাগজের ফুল গন্ধ নাই তোমার চোখ দুটো দেখে মনে হচ্ছে ওই জলে ছাড়া নৌকা হ্যাঁ, নৌকা নৌকা তোমার দাঁতগুলো দেখে মনে হচ্ছে কুত্তার দাঁত এই, তোমার চেহারাখানা দেখে মনে হচ্ছে সাদা ধপধপা তাই তো তোমাকে দেখে আমি পাগল হয়ে যাচ্ছি এই! কোথায় পালাবে সুন্দরী আমার মাকে বলে দেবো আমার মাকে বলে দেবো এই! কোথায় যাবে আমার মাকে বলে দেবো আমি তাই এসো এসে সুন্দরী আমি যাবো না ওই একবার ভালোবেসে আদর করে মুই এত জানো না মুই তুমি দাও না আলিঙ্গ 5 টাকা দিন কিনে খাস দাও না আলিঙ্গ তুমি ওগো দাও না আলিঙ্গ একবার পাশে বসে আদর করে আয় মোরা আয় দাও না আলিঙ্গ একবার পাশে বসে আদর করে দাও না আলিঙ্গ আরে দাও না আলিঙ্গন সুন্দরী দাও। আই! ওই কালঠি মুই হাগবা যাম তো মুই ছাড়ি দি দাদা মুখ বাঁচা দাদা কোথায় পালাবে সুন্দরী দিদি মুখ বাঁচা দিদি এই মুখ বাঁচা দিদি মুখ শেষ করে দিবি মুখ বাঁচা বাঁচা মুখ বইনি বাঁচা মুখ বাঁচা দিদি মুখ বাঁচা মুখ বাঁচা ঠিক আছে মুখ বাঁচা মরে যাম মুই মরে যাম রানীমা মুখ ভয় দেখাচ্ছে রানীমা তাড়াতাড়ি করো। পালান তো রানীমা এসো এসো সুন্দরী কাছে এসো আমি যখন একবার প্রেমের কথা উচ্চারণ করেছি এসো এসো আমায় ধরে দাও ধরে দাও এসো আমার টুপিটা কোথায় এই! একদম নড়াচড়া করবে না এই! একদম চিল্লাবে না ও মা এ মা কালকে তুমি ওই ইয়ে যাবে জজলে দেখা করবে 500 টাকা দিয়ে দেবো
500 টাকা 1000 টাকা নিয়ে এই! আর 100 টাকা বাড়িয়ে দিলাম, 600 টাকা। মোর গামছাটা কই গামছাটা না, এ কি হলো আমার? মনে বড় আশা নিয়ে গিয়েছিলাম ওই মানসরোবরে, ভেবেছিলাম সন্তান লাভ করতে পারবো, কিন্তু না, হলো না। ওই মানসরোবরে গিয়ে নিজের বাগে ঠাকুর নিজের মামিমার সঙ্গে মান সম্মান ছিনিমিনি খেলেছি। এই মুখে যে আমি আর কাউকে দেখাতে পারবো না, আমরা আমার মাকে তাই তো এই মান সরোবর আমার জীবনে খালি আমি দিয়ে দিব। না, আমার মাকে বলে দিব আমি যাবো না। এই কি মাদাসি, আমার মাকে বলে দিব তোমার কি হয়েছে মা? আমি এখানে কিতকিত খেলছিলাম, আমার মাকে বলে দিব আমি যাবো না। আর কেন আমায় আটকালে তো? আমার মাকে বলে দিব আমি যাবো না। এই কি মা, তোমার কি হয়েছে বলবে তো কোলে মা? আহ? বলো মা, তোমার কি হয়েছে মা, বলো। কথা বলছো না কেন আমি মাদাসি? আমি আঁকতে গেছি। আপনি মরে যেতে চাইছেন? কি করবো মা? আপনি যদি মরে যান তা এই আপনার মুখে যে সাথে- আমি কাউকে দেখাতে পারবো না মা। তা আপনার সাথে কি ঘটনা হয়েছে লক্ষ্মীন্দরের মা কি করে জানবে বলুন? তাই তো মা, আমার মাকে বলে দিব আমি। ঠিক কথা বলেছো। তাই তো মা, বিলম্ব করবো না, এই মুহূর্তে ছুটে যাবো ওই চম্পলের রাজপ্রাসাদে। আমার মা চলো মা, চলো। আমার মাকে বলে দিব আমি না না। মা, আমার মাকে বলে দিব আমি তাম না। মা মা আমার মাকে বলে দিব। একমাত্র সন্তান আমার শ্রীমান দুর্লভ লক্ষিন্দর স্বর্ণ বাটন নিয়ে তার বন্ধুকে নিয়ে খেলাধুলা করতে গেছি। কিছুক্ষণ অপেক্ষা করি। কি করেছি গে পয়সা? মাদাসি, পয়সা করেছি পয়সা এই হচ্ছে চম্পলানগর। আমাকে 1 টাকা দিই। ডাকো মা, ডাকো। এটা ডাকো, বাড়ি রাজবাড়ি? কেউ আছে কিনা? এটা রাজবাড়ি? হ্যাঁ মা। ওই বাড়ি ও মাদাসি, আমার মাকে বলে দিব আমি তাম। দাঁড়াও। ওই বাড়ি এভাবে ডাকলে যে কেউ শুনবে না মা। কিভাবে ডাকবো? ভালো করে ডাকো মা। ওই বাড়ির লোক, ওই বাড়ির লোক, বাইরে কে যেন ডাকাডাকি করছে, ওই বাড়ির লোক, গিয়ে দেখি। ওই আমার মাকে বলে দিব আমি যাম না। আমার মাকে বলে দিব। প্রণাম হই মা, হই মা, প্রণাম হই মা, হই মা। দাঁড়াও। কই আপনার পাউ গেলা কই? শোনো, তুমি কে? আমি কন্যা যাত্রী, কন্যা যাত্রী। তুমি কন্যা যাত্রী? আমার মা- এসব বলছো কি? আমার মাকে বলে দিব আমি কন্যা যাত্রী। মুখ সামলে কথা বলবে। কেন আপনি চিনতে পারছেন না? আমি ডিজে নাচিছি তো ওখানে ডিজে। আপনার মানে কি আর বলবো, আমি কন্যা যাত্রী কেন বুঝতে পারলেন না? কেন? বিয়ে বাড়িতে খুব নাচেছি, পাছারে পাছারে পাছারে। শোনো, এই চম্পকনগর সবাই আমায় চেনেন। আমি চম্পকনগরের রাজরানী। আমাকে চিনে? তুমি জানো কার সঙ্গে কথা বলছো? মোর মাকে কই দিন বুঝতাম না। কি হয়েছে কি? আপনার ছেলে বিয়ে করেছে, বসছে বাড়িতে। এ কি বলছো? হ্যাঁ আমার লক্ষিন্দর বিয়ে করেছে? হ্যাঁ, স্ত্রী বিয়ে করছে, স্ত্রী। হাসছে, মুখ সামলে কথা বলবে। কথা বলবো না, আবার অফ হয়ে গেলাম তো। আমার সন্তান বিয়ে করেছে, এ আমার বিশ্বাস হচ্ছে না। ঠিক আছে, আমি গিয়ে দেখছি। বৌদিমণি, আমাদের রাজপাশে তো অনেকদিন পর এলেন। আসুন আসুন।
কাকে বৌদিমণি বলছো? আমি আপনাকে বলছি। আমি তো তোমার বৌদিমণি নই, না, আমিও না। আমি হচ্ছে বৌমা তোমার। না না বৌদি না, আপনি কেন কেন এভাবে কথা বলছেন? কেন বলছি জানো? তার আগে বলো তো, তোমার ছেলে কোথায় গিয়েছিল? আমার লক্ষিন্দর তার বন্ধুকে নিয়ে স্বর্ণ বাটল নিয়ে মান সরোবরে খেলাধুলা না, করতে গেছে। সেখানে খেলাধুলা করতে যায়নি, ওই বনশি নিয়ে ট্যাংরা মাছ ধরতে গেছিল ওখানে। সেখানে গিয়ে কি করেছে জানো? কি করেছে আমার লক্ষিন্দর? তোমার ছেলে খেলাধুলা না করে আমার মান সম্মানে গেলেছে। বৌদি মুখ সামনে কথা বলবেন। ছি বৌদি ছি, এত নোংরা ভাষা আপনার মুখে আসছে? নোংরা ভাষা কি বলতে চাও? আমি বলতে চাইছি আপনি যে এত ছোট এত নিচু পথে নেমে গেছেন। আমি ছোট? ও কথাই আছে না, চোরের মায়ের বড় গলা, সেটা হচ্ছে তোমার। না না কি না না? বৌদি, আমার রাজপ্রাসাদে এসে আপনি আমাকে বড় বড় কথা বলে যাবেন? এ সাহস কে 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 দিয়েছে আপনাকে? কে দিয়েছে? পেয়েছি দেখাই তো বলছি, না পেলে তো বলতাম না। আমার লক্ষিন্দর অন্যায় করেছে, হ্যাঁ। এর কি প্রমাণ আছে? আপনি পারবেন আমার দুর্লভ লক্ষিন্দর আপনার অন্যায় করেছে। করেছে? করেছে কি করেছে বলুন? বেশ শোনো, ও বলি নানদি, আমার মাকে বলে দেবো এ কি তোমার ছেলের ব্যবহার? ওই কি ও রে ও। ও বলি ননদি, এ কি তোমার ছেলের ব্যবহার? ওই কি ও রে ও। কি করেছে জানো সেখানে? কি করেছে আমার লক্ষিন্দর? গিয়েছিলাম নদীর তীর, আওলাইল মাথার চুল গো। ওই কি রে ও, তুমি ননদি, এ কি তোমার ছেলে ব্যবহার? ওই কি রে ও, এ কি তোমার ছেলে ব্যবহার? না বৌদি না, এ তোমার ছেলে ব্যবহার? আর কি করেছে জানো? কি করেছে আমার লক্ষিন্দর? ছিড়িল লারে হার গো, মুছিল সিঁদুর সিঁদুর গো। ওই কি রে ওই নানরি, এ কি তোমার ছেলে ব্যবহার? ওই কি রে বৌদি না, আমার বিশ্বাস হচ্ছে না। আপনি ছেলে পুষেছেন না পাঠা? কেন? হ্যাঁ, আগে যদি জানতাম, হ্যাঁ আগে যদি জানতাম তাহলে তুমি কি করতে? আপনার ছেলে যদি পাঠাও, তাহলে মানিক করতে যে বলে দিতাম ওকে। দাসী, নানারি, দাসী দাসীর মতোই থাকবে। হিসাব করে কথা বলবো বিশ্বাস জানেন? হচ্ছে না না? না না, আমার লক্ষিন্দর অমন কাজ করতে পারে না। আরে বিশ্বাস যদি না হয় মানে জিজ্ঞাসা করো তুমি দজনারে। ও কি ও রে বৌদি। ও, নানরি, এ কি
এই 10 জনকে জিজ্ঞেস করে দেখো, তারা নিশ্চয় তোমাকে বলবে। বৌদি, একমাত্র আমার সন্তান শ্যামাল দুর্লভ লক্ষিন্দর। লক্ষিন্দরের মুখ থেকে এখনো তোদের গন্ধ বড়ইনি। কেন কেন আপনি লালছনা গঞ্জনা দিতে চাইছেন? কেন কেন আপনি আমাকে লজ্জিত করছেন? এ কি বলছো ননদি? নিজের ভাগ্নে ঠাকুরের নামে নিজে মান সম্মানের কথা বলা যায়? সনকা, এত বাড়িতে চিৎকার চেঁচামেচি। স্বামী গো, আমাদের আশপাশেতে বৌদিমণি এসেছেন। বৌঠান, বৌঠান, আমাকে দেখার সঙ্গে সঙ্গে বইমুখ কি তালই মশাই, তালই মশাই, তালই মশাই, দাসী, তালই মশাই। বৌঠান, বলো সনকা, বলো। দাসী হঠাৎ এসে আমাদের প্রাসাদে আমায় প্রণাম করছে। বৌঠান, তুমি ছিন্ন অবস্থায় কেন? কি হয়েছে তোমার? কি হয়েছে জানো? আরে কেন এসেছি তোমার এই বাসাতে আমি? কেন? তোমার ছেলেকে আমার মান সম্মানে চিনি মেরে খেলেছে। আমার লক্ষিন্দর তোমার সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে মানে? হ্যাঁ, কি করেছে আমার লক্ষিন্দর? কি করেছে জানো? ছিঁড়েছে আমার শাড়ির চোল, ভেঙেছে আমার হাতের কঙ্কন, ছিঁড়েছে আমার গলার মালা। ছি, 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 ছি। আমার লক্ষিন্দর এত বড় অপরাধ করে ফেলেছে। হ্যাঁ, ভাবতে হয়েছে নবা হয়ে যাচ্ছি সনকা, আমার মাকে বলে দেবো। যে লক্ষিন্দর আমাদের কাছে থেকেও দিনের পর দিনে লক্ষিন্দর বড় হয়ে গেছে। আমি কখনো পরিকল্পনা করতেও পারিনি সনকা। বৌঠা, বলো। সত্যই কি আমার সন্তান তোমার সঙ্গে কুব্যবহার করেছে? তবে তাই যদি হয়, আমি চম্পকনগর অধীশ্বর, আমি চম্পকনগর বিচারক, লক্ষিন্দরের উচিত শিক্ষা আমি দিতে চাই। তাই এই মুহূর্তে আমি লক্ষিন্দরের বিচার করব। লক্ষিন্দরের বিচার, লক্ষিন্দরের শিরোচ্ছেদ। তা হবে না, তা আমি মানি না। তা হবে না। তুমি অন্য বিচার করো লক্ষ্মীন্দরে। এস বৌঠান, আমার এই বিচার যখন তোমার সূক্ষ্ম নয়, তাহলে এই মুহূর্তে লক্ষিন্দরের জন্য সূক্ষ্ম বিচার। লক্ষিন্দরকে দেবো আমি সেই নির্বাস। সেও আমি মানি না। বৌঠান, মই মানিম না, সবাই মানলে মই মানিম না। আমার কোনো বিচারে যখন তোমার চিরধার্য নয়, এই মুহূর্তে আমি আমার সিংহাসন ছেড়ে দিয়ে আমার চম্পকনগরের বিচারক, চম্পকনগরের উত্তরাধিকারী অনেকের সময় তোমাকে আমি আমার রাজ সিংহাসন দান করে আমি আমার সন্তানের ন্যায্য বিচার প্রাপ্ত করব শুধুমাত্র তোমার কাছে। বেশ, তোমার ছেলে লক্ষ্মীন্দর, তাকে 7 দিনের মধ্যে বিবাহ দিতে হবে। বৌঠান, হ্যাঁ, আর যদি 7 দিনের মধ্যে বিবাহ না দাও, তাহলে তোমার ছেলের মরা মুখ দেখবে। কি করে হয়? না গো না, আমি আর পারছি না। না বাবুকে, বাবু, আপনার ছেলেকে বিয়ে দিয়ে দিবেন। আমি তো কলঙ্কিনী মাসিকে হয়ে গেলাম। আমার বাবাকে 5 লাখ টাকা দিবেন, আমাকে বিহারে বিয়া দিবে। দাসী, হ্যাঁ, যাও মা। সনকা, মা বলো বলে স্বামী। লক্ষিন্দরকে নিয়ে বড় স্বপ্ন গড়িয়ে তুলেছিলাম। লক্ষিন্দর যে আমার স্বপ্নের বাসা ধূলিসাৎ করে দেবে, ওগো আমি কখনো পরিকল্পনা করতে পারিনি সনকা। লক্ষিন্দর যে দিনের পর দিন আমাদের কাছে থেকেও বড় হয়ে গেছে, আমি স্বপ্নও তাকে ভাবতেও পারিনি। অবশেষে তার মামিমাকে হরণ করে আমার চম্পকনগরের উঁচু মাতা পূজা বর্গের কাছে যেন আমার ধূলিসাৎ করে দিয়েছে সরকার। স্বামী, আমরা সন্তানের মা বাবা এত অপমানে লালছনা গঞ্জনা কি করে সইব আর কি করে বইব? কিন্তু জানো তো, সরকার, আজ যখন আমি চম্পকনগরে রাজরানী হয়ে
এত লালছনা গঞ্জনা আমায় সইতে হলো। তুমি এই মুহূর্তে দুর্লভ লক্ষণের বিয়ে ব্যবস্থা করো। আমিও তাই সিদ্ধান্ত নিয়েছি সনকা। লক্ষিন্দরের বিবাহ দিয়ে আমিও নিশ্চিন্ত হতে চাই। লক্ষিন্দরের বিবাহ দেওয়া সত্য ভাগ্যে যা আছে তা হবে, কিন্তু লক্ষিন্দরের বিবাহ দিয়ে আমিও নিশ্চিন্ত হতে চাই। এই মুহূর্তে দেবশিল্পী বিশ্বকর্মা বাড়ি নির্মাণ করব লক্ষিন্দরের সুরক্ষিতর জন্য। ওই সাঁওতালি ভদ্রের হওয়া সরঘর সরগা বলো লক্ষিন্দরের সুপাত্রীর সন্ধানে আমি এই মুহূর্তে অগ্রসর হতে চাই। বেশ, লক্ষিন্দরের সুপাত্রীর সন্ধানে অগ্রসর হব সত্য। সেই কন্যা আমার লক্ষিন্দরের যোগ্য হবে, আমার লক্ষিন্দরকে সুরক্ষিত রাখবে, তার সঙ্গেই আমি বিবাহ দেব আমার সন্তানকে। যাও সরকা, এই মুহূর্তে অন্তঃপ্রবেশ করো। দেবশিল্পী বিশ্বকর্মাকে স্মরণ করে হিসাব তৈরি করবো আমি দেবশিল্পী বিশ্বকর্মা দিয়ে। ওই লোহওয়াতি লোহওয়া সরঘর দেবশিল্পী বিশ্বকর্মা দিয়ে নির্মাণ করবো আমি অষ্টগণ্ড লোহ কলাই। সে কন্যা সে চাইবে অষ্টগণ্ড লোহ কলাই, তার সহিত বিবাহ দেব আমার একমাত্র সন্তান দুর্লভ লখাই। যাই এই মুহূর্তে যাব লক্ষিন্দরের সুপাত্রীর সন্ধানে।